কম বক্তা ছেলে মা বাপের মনে দুঃখ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে, বন্ধুদের নিয়ে কোথা কোথা ঘুরলে, কত ভালো মন্দ খেলে, একবার কি মা বলে মনে হয়, একবার কি মায়ের কথা মনে জাগে, একবার কি বাপ বলে মনে হয়। নিরাশ্রয় হয়ে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পরে ঘরে ফিরে এসে একবার মা বলে ডাকে না, একবার মায়ের কাছে গিয়ে বসে না, বাপ বলে ডাকে না, মায়ের কাছে বাপের কাছে ক্ষমা চায় না। ও ভাইজানেরা, সেই বাপ মা অনেকে সমাজের বুকে বেঁচে নাই। আস্থানে গোরস্থানে মরু ময়দানে খোলা মাঠে আকার জঙ্গলে জঙ্গলে পড়ে আছে। বাপ মা কবরে শুয়ে আজও সন্তানের মুখের পানে চেয়েছে, কবরে শুয়েও কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বক্তা ছেলে একবার মা বাপের কবরটা ধারে গেলে না, কবরটা জিয়ারত করে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী বানাতে ছেলেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুলে যেও না, 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 ভুলে যেও না। ও ছেলেরা, যাও চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর একটা টুপি মাথায় দাও, উজু করে মা বাপের কবরটা গিয়ে দাঁড়াও। মা বাপের কবরে গায়ে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, মা বাপের কবরে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করো। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহর নবী ফরমাতে, বাবারা বাবারা, আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে ক্ষমা চাইয়ে দেন। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? ছেলে, তুমি যে বেয়াদবি করেছো, মা বাপকে যে কষ্ট দিয়েছো, মা বাপের সাথে খারাপ আচরণ করেছো, মা বাপের মনে যে দুঃখ দিয়েছো, আল্লাহর সংবিধানে তোমার কবলে জাহান্নাম, আল্লাহর আইনে তোমার নসিবে জাহান্নাম। তোমাকে বাঁচাবার মতো কারো ক্ষমতা নাই। তবে আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার বান্দা বান্দির উপরে এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে ক্ষমা চাইয়ে দেন। জোরে বললেন না? জোরে বললেন না? নারাই দেখবে আল্লাহর নিকটে। বাবারা, যদি কোনো ছেলে জুমা দিলে জুমার নামাজটা পড়ে, জুম্মা দিলে জুমার নামাজটা পড়ে মা বাপের কবরে কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরে কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলে কাঁদে, কেঁদে কেঁদে দোয়া চায়, কেঁদে কেঁদে দোয়া চায়, নেকিটা সওয়াব তালে কেঁদে কেঁদে মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে সবরে সানি করে দেয়। আল্লাহ নে ফরমাতে, বাবারা, আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, ওই ছেলেদের আগেকার 1 সপ্তাহ যত সগীরা গুনাহ ছিল, ছেলেদের গুনাহগুলিকেও আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। মার মরণের আগে পর্যন্ত তোমার মা বাবার জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে। তার মধ্যে 1 নাম্বার হলো আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। তুমি ছেলে তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া।
তুমি ছেলে তোমার মা বাবার জন্য কোরআন খানি করা, মসজিদের মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে কোরআন খানি করা, কুল খতম করা, সাবিনা খতম দোয়া, মিলাদ শরীফ করা। রমজান শরীফ মাসে মসজিদের মুসল্লিদের ইফতারি করা, রমজান শরীফ মাসে রোজাদার বান্দা বান্দি দিগকে দান করা, গরিব দুঃখী দিগকে বস্ত্র বিতরণ করা, মসজিদ মাদ্রাসায় দান করা। তুমি সন্তান তোমার মা বাবার কবরটা জিয়ারত করা, তুমি সন্তান তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এসব করলে কি হবে? এসব করতে করতে তোমাদের বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, তাদের কবর কানা আল্লাহ পাক দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর সামনে আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার, আমি একটা মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি হুজুর, আমি একটা খুব বড় ভুল কাজ করেছি, খুব বড় একটা গুনার কাজ করে ফেলেছি। আমার অন্যায়টা, আমার গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ নবী ক্বালা লাকা উম্মুন, ও সাহাবা তোমার মা কি দুনিয়ায় জীবিত আছেন? ক্বালা লাকা উম্মুন, তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছে? সাহাবা হুজুর মায়ের কথা শুনে কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ নবী ক্বালা লাকা খালাকুন, ক্বালা লাকা খালাকুন, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা হুজুর বলে ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান সে আমার দুনিয়ায় জীবিত আছে। আল্লাহ নবী বলে ক্বালা ফামিনহা, কালা ফামিনহা, যাও সাহাবা গিয়ে তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, খালার কথা মতো কর চলো, খালার সেবা যত্ন করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় অন্যায়, অত বড় গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমাদের সোনার মানিকেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার কথা মতো চললে, তার সেবা যত্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের অত বড় গুনাহকে যদি মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, কথা মতো চললে, আর পায়রুবি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহগুলি কি না মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা, সেই বাপ মা সমাজের বুকে চোখের পানিতে দিন রাত কাঁদছে। আরে ছেলে দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলে, আখিরি জামানা, ছেলে পেলেদের হাতে এখন পয়সা হয়ে গেছে,
হ্যাঁ, আখিরি জামানা, ছেলে পেলেদের হাতে পয়সা হয়ে গেছে, আর বাপ মায়ের কথা মানছে না। মা বাপ দুটো খাবার জন্য ছেলেদের মুখের পানে চেয়ে থাকে। ছেলের হাজারো অন্যায় থাকলে বাপ মা বলতে পারে না, বলতে গেলে ভয় পায়, ভয় পায়। দেখো খালা, দেখো ফুপু, নানি, আমার ছেলেটাকে বলুনি, আমার ছেলে যেন এই কথা যেন না শোনে। বাবা দেখো আমার ছেলেকে বলুনি, নানি, খালা, ফুপু, চাচা, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কথার উত্তর দাও, একটু হানা কিছু বলো। সমাজ কোথায়? সমাজ আখিরি জামানা। সুন্দরী বউ পেয়েছে, হ্যাঁ, সুন্দরী বউ পেয়েছে, আর মাকে মানছে না। কিছু বলতে গেলি বলে মা খালি বইয়ের পিছনে খিটখিট করে, মা খালি বইয়ের পিছনে খিটখিট করবে, করবে হাজারবার, একবার নয়। মায়ের কিটকিট করবার অধিকার আছে, আছে। মায়ের যদি নিজেরই মেয়ে হতো কি হতো? ওই মেয়েটাকে পরের বাড়ি পাঠাতে হবে না, হবে না? ঘরে রেখে দেবে, ঘরে রেখে দেবে। মা তাকে শেখাতে হবে না? না শিখলে বকতে হবে, বলতে হবে, আবার আদর করতে হবে, আবার ভালোবাসতে হবে, মায়া দিয়ে তাকে বুঝাতে হবে। কথা ঠিক না ভুল? নিজের ছেলেকে পরের মেয়ের সাথে বিয়ে দিয়ে বৌমা করে ঘরে এনেছি, নিজের মেয়ে করে ঘরে এনেছি। তার ত্রুটি বিচ্ছেদে মা বলবে না? বলবে না। তার জন্য বলে মা অত রেঁধুনি, মা একটু কম রাঁধো, রোজ ভাত বেঁচে যাচ্ছে, মা ফেলে দিচ্ছে, অত অত ভাত নষ্ট হচ্ছে, মা অত অত তরকারি ফেলে দিচ্ছ, মা একটু কম রাঁধো, মা অত মশলা দিওনি বাবা, অত তেল দিওনি, মা। কার জন্য বলে? একটু হানা বলো। মা নিজে খাবে, মা নিজে খাবার জন্য না, মা কবরে নিয়ে যাবে জমিয়ে জমিয়ে। কার জন্য? কম বক্তা ছেলে, হতভাগা, নালায়েক ছেলে, নাদান ছেলে, বুঝে না। মা খালি বইয়ের বুঝি খিটখিট করে, বইয়ের বুঝি খিটখিট করে। বড় ছেলেটা বিয়ে দিলাম, দিন কতক একসাথে থেকে গুচ্ছে গাছে দিয়ে, মা আমি আলাদা খাবো, আমি আলাদা খা, খা না, যা। ও বাবা, মেজোটা থাকে একসাথে, কাজ কাম করে। ও বাবা, মেজো ছেলেটা বিয়ে দিল, সেও দিন কতক একসাথে থেকে গুচ্ছে গাছে দিয়ে, মা আমি আলাদা খাবো। ও বাবা, ছোটটা থাকে একসাথে, কাজ কাম করি, কামাই রোজগার একসাথেই করি। একটু মাথা উঁচু হয়েছে ছেলেটা, ডাগর পাড়া হয়েছে, যেই বিয়ে দিয়েছে, ও বাবা দিন কত পরে গুচ্ছে গাছে নিয়ে হয়েছেন না, মা আমি আলাদা খাবো। আর বুড়ো বুড়িটা কার কাছে খাবে? কোথায় যাবে বাবা? তাদের দুর্দিন, এখন তাদের দুরবস্থা। আর শীতের সময় মায়ের গায়ে একটা কম্বল নাই, মায়ের গায়ে একটা কাঁথা নাই, বাপের গায়ে একটা চাদর নাই, একটা কম্বল নাই, মোটা কাপড় নাই, গরম কাপড় নাই। দুটো খাবার জন্য বাবা মুখের পানে নালায়েক হয়েছে। উনি বলে আলাদা খাবো, এ বলে আলাদা খাবো, ছেলেটা বলে আলাদা খাবো। এখন দুর্দিন তারা, তারা কোথায় যাবে? কে দেখবে বাবা? হ্যাঁ, আর সংসারে ভারী কে হলো? সোনার সংসারটাকে টুকরো টুকরো করলে কার যুক্তিতে? কে মাথায় পানি পড়া দিল? পানি পড়া। আমার কথা শুনতে খারাপ লাগছে, খারাপ লাগছে, বুঝবে বাবা, একদিন তুমিও হবে, তোমারও একদিন হবে। হ্যাঁ, মা বাপ বকদোয়া করে না, বাপ মা ছেলেকে অভিশাপ দেয় না, তবে সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আল্লাহ সহ্য করেন না।
চোখের পানি ফেলে কাঁদে নীরবে নির্জমে, ছেলের চোখের আড়ালে, বইয়ের চোখের আড়ালে নুকিয়ে নুকিয়ে কাঁদে। আল্লাহ, আমার বাচ্চা তো এরম ছিল না, খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছে। হ্যাঁ, আজকে আমার ছেলেটা পাড়ার বাজে ছেলে, অসৎ ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে ছেলেটা নষ্ট হয়ে গেল। আল্লাহ, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দেন আল্লাহ, আমার বাচ্চা আমার কাছে ফিরে আসুক আল্লাহ, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে। সংসারে ভারী কে হলো? কার জন্য তুমি আলাদা হয়েছো বলতে হবে। কে তোমার সংসারে চাপ হয়েছে, তোমার সংসারে ভারী কে হয়েছে বলতে হবে। বাপ মা, মা বাপ এত খায়, এত খায়, কি খায়, কি খায়? এতটুকু নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারির ঝোল শুরুয়া, একটু আলু ছানা, একটু শাক সবজি, আলহামদুলিল্লাহ। আর গোশ মাছ খাবে, খাবে গোশ মাছ, একটু ঘি খাবেন, ঘি দেবো 2 চামচ ঘি খাবে, একটু ডিম সেদ্ধ খাবে, একটু ঘন দুধ, একটু ফোটানো ঘন দুধ খাবে, হজম হবে, হজম হবে। এতটুকু নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারি শুরুয়া, একটু আলু ছানা, শাক সবজি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি কথাটা? এটা কি বাপ মা আশা করেছিল সন্তানের কাছে? একটা দিন এমন ছিল যেদিন মা ছাড়া কাউকে চিনতে না, মায়ের গলা জড়িয়ে ধরে কলজের টুকরো হয়ে কাছে শুয়ে থাকছে। একটা দিন ছিল কোথাও যেতে গেলে বাপ ছাড়া কারোর সাথে যেতে না, বাপের জামার কাপড়টা ধরে, বাপের আঙুলটা ধরে সাথে সাথে কোন আত্মীয়, কোন বন্ধু বান্ধবী আদর করে, বন্ধুর ছেলে বান্ধবীর ছেলে বলে আদর করে তোমায় ধরেছে, চুমু খাবে বলে চিকবিকিয়ে কেঁদে উঠে মায়ের বুকে যে ঝাঁপিয়ে পড়েছে, চিকবিকিয়ে কেঁদে উঠে বাপের কোলে ঝাঁপিয়ে পড়েছে। ছেলে বললি ছেলে, কত মায়া দিয়ে, কত আদর দিয়ে, কত ভালোবাসা দিয়ে ছেলে তৈরি করতে হয়। সে মা 10 মাস 10 দিন পেটে করে ধরেছিল, একটু খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, দুপা হাঁটতে গেলে একটু হাঁপিয়ে যায়, কাজকাম করতে করতে উঠে দাঁড়ালে পরে মাথাটা ঘুরে, চোখটা ধোঁয়া হয়ে যায়। ছেলে বললি ছেলে, আমাকে আপনাকে ভূমিষ্ঠ করতে যে মায়ের কত কষ্ট, কত রক্ত ক্ষয় হয়েছে, কত রক্ততে কাপড় ভিজেছে, কম বক্তা, চোখে কানা, হতভাগা নালায়েক ছেলে, কত কাপড় ভিজেছে রক্ত। যে মায়ের বুকের রক্ত 30টা মাস, 30 মাস বুকের রক্ত চুষি, কত ঝালাপালা, কত বিরক্তি, কত ঝক্কি ধরেছে, দুধ দে, দুধ দে, দুধ দে, দুধ দে। সে মা কোনদিন বলেছিলে? কম বক্তা ছেলে, সুন্দরী বউ পেয়েছে, মা খালি বউয়ের পিছনে খিটখিট। বুড়িটা মরে নে, বুড়িটা মরে নে। কার মরার কথা বলছো? আল্লাহ তোমার জবানকে বন্ধ করে দিতে পারে, তুমি জানো? আল্লাহ পাক তোমাকে বোবা করে দিতে পারে। মা কোনদিন বলেছিল? হ্যাঁ, যে মা এত কষ্ট করে ছেলে লালন পালন করে, কত আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসাতে বড় করেছে, যে মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, হেসে হেসে খাওয়ায়, বুঝতে দেয় না, ছেলে বুঝলে খাবে না, হাসি মুখে আদর করে মায়া দিয়ে ভালোবাসে, বুঝিয়ে বুঝিয়ে খাওয়া, অথচ জনম দুঃখিনী মা আমার ভুখা, মা অনাহার, বুঝতে দেয়। ছেলে বললি ছেলে, এতটুকু থেকে কত বিপদ আপদ, কত রোগ শোক বালা মুসিবত, কত আদর দিয়ে মায়া দিয়ে ভালোবাসে বড় করে, কত অসুখ বিসুখ গেছে, রাতকে রাত মাতার কাছে বসে বসে সকাল হয়ে। অনেক মা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার বাচ্চা ভালো করে দেন, আল্লাহ ও ভালো হয়ে গেল, 3টে রোজা রাখবো, আল্লাহ মান্যতের রোজা রাখবো, আল্লাহকে ভালো করে দেন, আমি মান্যতের 3টে রোজা। অনেক মা আছে ছেলেদের অসুখ বিসুখে মাথার কাছে বসে বসে কোরআন শরীফ পড়ে, অনেক মা আছে গভীর রাত্রির অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে,
চোখের পানি ফেলে কাঁদে কেঁদে কেঁদে রাতের অন্ধকার দোয়া চা, আল্লাহ আমার বাচ্চা যে হায়াত না থাকে আল্লাহ, আমি মা, আমাকে তুলে নেন আল্লাহ, আমার হায়াতের বিনিময় আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখুন আল্লাহ, আমার মেয়েটাকে ও বেঁচে থাক, আমার দুনিয়ার শখসাদ অনেক করেছি আল্লাহ, আপনি আমাকে তুলে নেন, আমার বাচ্চাটা বেঁচে থাক। কোন বক্তা ছেলে, আল্লাহ তোমাকে বুবা করতে পারে, তুমি জানো? বেয়াদবি চরম পৌঁছে গেছে, বাপ মা বদদুয়া করে না, তো সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আল্লাহ সহ্য করেন না, সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ সহ্য করেন। আল্লাহ ও আমাকে কাঁদাচ্ছে, আল্লাহ আমাকে এরকম করে দুঃখ দিচ্ছে, আল্লাহ আমাকে তো যারা যন্ত্রণা দিচ্ছে, আল্লাহ আমাকে এত ছোট বড় বেয়াদবি কথা বলছে, অপমান করছে, আল্লাহ আল্লাহ আমি ওকে বদদুয়া করিনি, আল্লাহ আল্লাহ আমি দোয়া করছি ওকে একটা ছেলে দিয়ে, ও যেমন করছে আমাকে, আল্লাহ ওকে একটা ওইরকম ছেলে দিও, আমি মা চলে যাব, ও সারা জীবন বুঝুক যে এরকম করে মাকে কষ্ট দিয়েছি, এরকম করে বাপকে কষ্ট দিয়েছি, এরকম করে মাকে কাঁদিয়েছি, দুঃখ দিয়েছি, সারা জীবন বুঝবে। বদদুয়া করি, অভিশাপ দিইনি, আল্লাহ যেন তোকে একটা ওইরকম ছেলে দেয়, যা তুই থাক, যেমন করছিস আল্লাহ যেন তোকে একটা ওইরকম সন্তান দেয়। কোন বক্তা ছেলে মা বাপের মনে দুঃখ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে, বন্ধু দিলে কোথা কোথা ঘুরলে, কত ভালো মন্দ খেলে, একবার কি মা বলে মনে হয়, একবার কি মায়ের কথা মনে জাগে, একবার কি বাপ বলে মনে হয়। নিরাশ্রয় হয়ে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পরে ঘরে ফিরে এসে একবার মা বলে ডাকে না, একবার মায়ের কাছে গিয়ে বসে না, বাপ বলে ডাকে না, মায়ের কাছে বাপের কাছে ক্ষমা চায় না। ও ভাইজানেরা, সেই বাপ মা অনেকে সমাজের বুকে বেঁচে নাই, আস্থানে গোরস্থানে মরু ময়দানে খোলা মাঠে আকার জঙ্গলে জঙ্গলে পড়ে আছে, বাপ মা কবরে শুয়ে আজও সন্তানের মুখের পানে চেয়েছে, কবরে শুয়েও কাঁদে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বক্তা ছেলে একবার মা বাপের কবরটা ধারে গেলে না, কবরটা জিয়ারত করে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী বানাতে ছেলেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুলে যেও না, 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 ভুলে যেও না। ও ছেলেরা যাও, চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর একটা টুপি মাথায় দাও, উজু করে মা বাপের কবরটা গিয়ে দাঁড়াও, মা বাপের কবরে গায়ে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, মা বাপের কবরে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করো, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহর নবী ফরমাতে, বাবারা বাবারা, আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে ক্ষমা চাইয়ে দেন। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? ছেলে তুমি যে বেয়াদবি করেছো, মা বাপকে যে কষ্ট দিয়েছো, মা বাপের সাথে খারাপ আচরণ করেছো, মা বাপের মনে যে দুঃখ দিয়েছো, আল্লাহর সংবিধানে তোমার কবলে জাহান্নাম, আল্লাহর আইনে তোমার নসিবে জাহান্নাম, তোমাকে বাঁচাবার মতো কারো ক্ষমতা নাই। তবে আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার বান্দা বান্দির উপরে এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে ক্ষমা চাইয়ে দেন।
জোরে বললেন না, জোরে বললেন না, নারাই দেখবে আল্লাহর নিকটে বাবারা যদি কোনো ছেলে জুমা দিলে জুমার নামাজটা পড়ে, জুম্মা দিলে জুমার নামাজটা পড়ে মা বাপের কবরে কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরে কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, দুটো হাত তুলে মোনাজাত করে, চোখের পানি ফেলে কাঁদে, কেঁদে কেঁদে দোয়া চায়, কেঁদে কেঁদে দোয়া চায়, নেকিটা সওয়াব তালে কেঁদে কেঁদে মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে, মামা পে রুহে রুহে সবরে সানি করে দেয়। আল্লাহ নে বাবারে বাবারা, আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, ওই ছেলেদের আগেকার এক সপ্তাহ যত সগীরা গুনাহ ছিল, ছেলেদের গুনাহগুলিকেও আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়।